ইসরায়েল মুসলিম বা খ্রিস্টান মিশনারিদের অপকৌশল এটা যে আমরা কোরআন মানি, হাদিস মানি না। নবী ঈসা আলাইহিস সালাম, জিজাস ক্রাইস্ট, আপনাদের খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী তিনি কি মানুষ ছিলেন কি ছিলেন না? তারা বলতে বাধ্য, স্বীকার করতে বাধ্য, হ্যাঁ তিনি মানুষ ছিলেন। কেন বাইবেলে 83 বার ব্যবহার করা হয়েছে সন অফ ম্যান, জিজাস ক্রাইস্ট সন অফ ম্যান, তিনি মানুষের সন্তান, তিনি একজন মানুষ ছিলেন। বাইবেলের নতুন নিয়ম বুক অফ অ্যাক্টস, যেটাকে বলা হয় প্রেরিত, 2য় অধ্যায় 22 নম্বর ভার্স, সে পরিষ্কার বলছে যীশু খ্রিস্ট একজন মানুষ ছিলেন। ওনাকে বলেন যে আপনারা আমাদেরকে একটু আগে বললেন যে মানুষ মাত্রই পাপী, তো যীশু তো মানুষ, বাইবেলেও লেখা আছে, তো যীশু কি তাহলে পাপী না? এটার প্রমাণ কি? 2 নম্বর, এই বই থেকে প্রশ্ন করে আপনি জর্জরিত করতে পারেন। বাইবেলের নতুন নিয়ম লুক তার 8 অধ্যায় 4 নম্বর ভার্স, 11 অধ্যায় 4 নম্বর ভার্সে জিজাস ক্রাইস্ট নবী ঈসা সাল্লাল্লাহু সাল্লাম প্রসঙ্গে বাইবেলে লিখছে যে তিনি একটা বাগানে চলে গেলেন পাহাড়ের কাছে, তখন তিনি দোয়া করছেন, হে ঈশ্বর আমাদের সমস্ত পাপ ক্ষমা করো, ফরগিভ আস আওয়ার সিনস, আমাদের যাবতীয় পাপ সিনস এগুলো তুমি ক্ষমা করো। তো নবী ঈসা প্রসঙ্গে স্বয়ং বাইবেলেও লেখা আছে যে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন এবং বলতেন, আল্লাহ তুই আমার সমস্ত পাপ ক্ষমা করো। মানে আপনাকে শুধুমাত্র এটা বোঝাচ্ছি বা এটা আপনাকে বুঝতে হবে, তারা যে আর্গুমেন্টটা খাড়া করছে যে সমস্ত মানুষ পাপ করেছে, একমাত্র কে নিষ্পাপ? নবী ঈসা আলাইহিস সালাম। যদিও আমরা মনে করি ঈসা আসলাম তিনি নিষ্পাপ এবং সমস্ত নবী রাসূল তারা প্রত্যেকে নিষ্পাপ, মাসুম, আমরা সমস্ত নবীদের প্রতি আমাদের এই আকীদা, কিন্তু খ্রিস্টানদের আকীদা কি? নবী ঈসা বাদে সবাই পাপী। তাই এখন তাদেরকে প্রমাণ করার জন্য তাদের বাইবেলকে আমরা হাতিয়ার করতে পারি যে ভাই বাইবেল থেকে একথা প্রমাণিত নয় যে নবী ঈসা আলাইহিস সালাম পাপ করেনি। কোরআন বলছে, হাদিস বলছে তিনি নিষ্পাপ। তো ভাই কোরআন তো তোমার ধর্মগ্রন্থ নয়, তোমার ধর্মগ্রন্থ তো বাইবেল। বাইবেল থেকে একটা ভার্স দেখাও যেখানে যিশুকে বলা হচ্ছে তিনি নিষ্পাপ ছিলেন, বরং বাইবেল বারবার বলছে যিশু নিজের পাপের জন্য ক্ষমা চেয়েছেন। বাইবেল অনুযায়ী গসপেল অফ ম্যাথিউ 27 অধ্যায় 46 নম্বর ভার্স, জিজাসকে যখন ক্রুশে দেওয়া হয়েছে যেটা চূড়ান্ত মিথ্যা কথা, আমরা বিশ্বাস করি না। তারপরে জিজাস শেষে চিৎকার মেরে ইব্রানি ভাষা, যিশু খ্রিস্ট কোন ভাষার কথা বলতেন? ইব্রানি, হিব্রু। তিনি চিৎকার মেরে বলছেন, এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, হে ঈশ্বর হে ঈশ্বর কেন তুমি আমাকে পরিত্যাগ করলে? মাই গড হোয়াই ফরসাকেন মি, কেন তুমি আমাকে পরিত্যাগ করে দিলে? ঈসা সাল্লাম মৃত্যুর আগের মুহূর্তে বাইবেল অনুযায়ী তিনি ঈশ্বরকে দোষী করছে। তো ভাই বলুন তো, আল্লাহকে কেউ যদি গালি দেয়, আল্লাহকে দোষ দেয়, এটা গোনা কি গোনা নয়? তার মানে নবী ঈসা বাইবেলের ভাষ্য অনুযায়ী, আমরা মুসলিমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি ওমা কাতালুহু ওমা সালাবুহু, তাকে ক্রুশবিদ্ধ করে নাই, হত্যাও করে নাই, আল্লাহ তাকে তুলে নিয়েছে। সূরা নিসা আয়াত নম্বর 57। প্রথমে আমাদের আকীদা আর তাদের আকীদা দুটোকে আপনাকে জানতে হবে, দুটো জানলে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে। কেন আমরা নবী ঈসা সাল্লামের মৃত্যুকে বিশ্বাস করি না, আল্লাহ তাকে তুলে নিয়েছে। কিন্তু খ্রিস্টানদের বাইবেলে লেখা আছে তাকে যখন ক্রুশে দেওয়া হচ্ছিল সে সত্যি চিৎকার মেরে আল্লাহকে অপরাধী করছে। ভাই বলুন তো, আল্লাহকে অপরাধী করা কি পাপ নয়? অবশ্যই পাপ। এইভাবে অজস্র পাপের কথা বাইবেল থেকে নবী ঈসা প্রসঙ্গে বলা যায়। আমরা শুধুমাত্র টাচ দিয়ে যাব, যারা দাওয়াতি সেক্টরে কাজ করতে চাচ্ছেন এবং এখানে রেকর্ড হচ্ছে, পরবর্তী সময় তারা যেন এই তথ্যগুলো নিয়ে বিশেষ করে সাধারণ মানুষের কাছে তারা অন্তত সাবধান সতর্ক করতে পারে। পয়েন্ট নাম্বার 2, আরেকটা তারা কথা বলবে আপনাকে, সে কথাটা বলবে এটা, দেখুন ভাই যখন আপনি হাদিস দিতে যাবেন তখন বলবে, দেখুন ভাই আসলে আমরা কোরআন মানে হাদিস মানি না। ইসরায়েল মুসলিম বা খ্রিস্টান মিশনারিদের অপকৌশল এটা যে আমরা কোরআন মানি, হাদিস মানি না। আমি গতবার গিয়েছিলাম ঝিনাইদাতে, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর মহল্লা, আমি আসুনা ট্রাস্টে গিয়েছিলাম। তো ওখান থেকে আব্দুর রহমান শেখ তিনি বললেন যে পাশে কিছু মুসলিম ঘর খ্রিস্টান হয়ে গেছে, একটু যাওয়ার জন্য আমাকে বললেন। তো আমরা একটা টিম মিলে সেখানে গেলাম বাজ্যহর। যাওয়ার পরে দেখছি কমপক্ষে 100 ঘরের ওপরে সমস্ত মুসলিম, জন্মসূত্র মুসলিম সব খ্রিস্টান হয়ে গেছে। একটা গির্জা তৈরি করেছে, ওখানে রীতিমতো তারা দার্স তাদের সমস্ত কিছু করছে, প্রার্থনা করছে। এবং সেখানে মুসলিমদের কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করছে খ্রিস্টানদের কাছে
যে আপনারা কোন ধর্ম পালন করেন? ওরা বলছে আমরা মুসলিম। আচ্ছা, মুসলিম তো ক্রুশ কেন? উনি বলছেন আসলে আমরা ঈসাই মুসলিম। তো ঈসাই মুসলিম এটা আবার কি? বলছে দেখুন আমাদের মুসলিম সমাজে তো অনেকগুলো তরিকা আছে, আমরা ঈসাই তরিকার মুসলিম। তো হচ্ছে অনেকগুলো তরিকা আছে, মানে হচ্ছে আছে না, দেখেন না, কেউ চিস্তিয়া তরিকা মানে, কেউ কাদারিয়া তরিকা মানে, কেউ নাকশবন্দিয়া মানে, আমরা ঈসাই তরিকা মানি। চিন্তা করেছেন? এবার পাল্টা আমাদেরকে আবার প্রশ্ন করছে ওনারা, বলছে বলুন তো নবীর তরিকা বেশি ভালো না উম্মতের তরিকা বেশি ভালো? কথা বলেন ভাই। সাধারণ আমজনতাকে যখন প্রশ্নগুলো করবে, সাধারণ আমজনতাকে যখন প্রশ্ন করছে ভাই বলুন তো ঈসা কে ছিল? নবী। খাজা মঈনুদ্দিন চিশতি কে ছিল? একজন উম্মাত, একজন আলেমে দ্বীন। এখন তাদের প্রশ্ন কে ভালো, কে বড়, নবী না উম্মাত? অবশ্যই নবী বড়। তো উনি তখন বলছেন যে খাজা মঈনুদ্দিন চিশতির তরিকা তো আপনারা মানছেন, তো আমরা ঈসা নবীর তরিকা মানছি, আমরা ঈসাই মুসলিম। কথা বুঝতে পেরেছেন? তাদের দেখেন প্রত্যেকটা জায়গায় কি সূক্ষ্ম তারা মানুষকে বোকা বানানোর জন্য, বিভ্রান্ত করার জন্য তারা এই চক্রান্তগুলো চালিয়ে যাচ্ছে। এবং তাদের দাবি আমরা কোরআন মানি, কি মানি না? হাদিস মানি না। ওনাকে বলেন ভাই কোরআন সত্যি আপনি মানেন? আচ্ছা, কোরআন যদি মানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা মাইদা ৫ আয়াত নাম্বার ৭২, লাকাদ কাফারাল্লাযিনা কালু, নিশ্চয়ই তারা কাফের হয়ে গেছে, কুফরি করেছে যারা ঈসা আল মাসিহকে বলে তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছে যারা নবী ঈসাকে আল্লাহ হিসেবে বিশ্বাস করে তারা কাফের। তো কোরআন মানলে তো খ্রিস্টানরা কাফের কি কাফের নাই? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা নিসা ৪ আয়াত নাম্বার ৭১, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা আল্লাহকে তিন বলিও না যে পিতা পুত্র পবিত্র আত্মা তিনি মিলে এক। আপনারা যে দাবি করছেন যে আপনারা কোরআন মানেন, হাদিস মানেন না, যদি কোরআনই মানেন তো ট্রিনিটিতে আপনি বিশ্বাস করতে পারবেন না। ভাই পারবে? কথা বলেন। ওনারা বিশ্বাস করে আদি পাপে। আদি পাপ মানে আদম আলাইহিস সালাম পাপ করেছে, তা আমরা সবাই পাপী। আর পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ১৫, সূরা জুমার আয়াত নাম্বার ৯ এবং সূরা ফাতির আয়াত নাম্বার ১৮ বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছে একের পাপের বোঝা আরেকজন বইবে না। কিন্তু খ্রিস্টানরা মনে করে যে একজনের পাপ আরেকজনের উপরে বাড়ানো হয়েছে, মানে আদি পাপে বিশ্বাস করে। যদি সত্যি আপনি কোরআন মানার দাবিদার হন ভাই বলুন তো, তাহলে তারা কোরআনে এই আয়াতের উপর আমল করতে পারবে? অত দূরে যাওয়ার দরকার নাই। সত্যি যদি কোরআন মানে পবিত্র সূরা বাকারা আয়াত নাম্বার ৭৯ এবং সূরা ইমরান আয়াত নাম্বার ৭৮, সূরা মাইদা আয়াত নাম্বার ১৩, ১৪, ৪১ আল্লাহ বলছে যে তওরাত, জাবুর, ইনজিল এগুলো বিকৃত হয়ে গেছে, এগুলো মানসুখ হয়ে গেছে, বিকৃত করা হয়েছে, কিছু অংশ তারা ভুলে গেছে, কিছু অংশ নতুন করে যুক্ত করেছে। এখন সত্যি যদি কোরআন মানার দাবিদার তো বলতে বাইবেলটাকে ফেলে দাও, আর কাজ নাই। বোঝেন নাই? কারণ ওটা তো বিকৃত হয়ে গেছে, প্রয়োজন আছে। তার মানে তাদের খ্রিস্টানিটির যে ধর্মগ্রন্থ কোরআন মানলে ভাই সেটাকে টেকে না, সেটা অটোমেটিক বাতিল হয়ে যায়। তো এটা তাদের একটা চক্রান্ত, এবং এই চক্রান্তটা মুসলিম সমাজে এখন বড় ফিতনা আকার ধারণ করেছে যে কোরআন মানি হাদিস মানি না। ভাই আছে না নাই? কোরআন মানি হাদিস মানি না, এই বিষয়ে আলোচনা করতে গেলে তো আর একটা নতুন আলোচনার বিষয়, আমরা সেই দিকে যাচ্ছি না। আজকের আলোচ্য বিষয় যেটা, যে খ্রিস্টান মিশনারিদের যে কৌশল মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য, এটা হচ্ছে গ্রাম বাংলার মানুষকে বোকা বানানোর কৌশল, বোকা বানিয়ে খ্রিস্টান বানানো কৌশল। ৩ নম্বর প্রশ্ন তাদের, ভাই বলুন তো মৃত মানুষকে কে জীবিত করতে পারে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কি মৃত মানুষকে জীবিত করতে পারে? না। এখন আপনাকে কোরআন থেকে দেখাবে সূরা আলে ইমরান সূরা নম্বর ৫ আয়াত নম্বর ৪৯, সূরা মাইদা আয়াত নম্বর ১৬ এবং ১৭। ওখানে দেখাচ্ছে কি নবী ঈসা আলাইহিস সালাম একটা পাখি সুরত অঙ্কন করেছে, তারপরে ফুঁক দিয়েছে, জীবন্ত হয়ে উঠতে শুরু করেছে। এখানে জীবন দেওয়ার কথা আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে বিইজনিল্লাহ বলে মৃত মানুষকে জীবিত করত। কে করত? নবী ঈসা আলাইহিস সালাম। তার আপনাকে দলিল রয়েছে হাজ আয়াত নম্বর ৭২ থেকে ৭৮। কোরআন বলছে যে আল্লাহ জীবন দেয়, আল্লাহ মৃত্যু দেয় মানুষকে, অন্য কেউ না। তো এখানে নবী ঈসা তিনি জীবনও দিচ্ছেন পাখির মধ্যে, তিনি মৃত মানুষকে আবার জীবিত করে দিচ্ছেন। তো এই যে এটা তো আল্লাহর সিফাত, এটা আল্লাহর হক আল্লাহ, কিন্তু এখানে নবী ঈসা সালাম করছেন। অতএব আমাদের ঈসাকে গ্রহণ করা উচিত।
এটা হচ্ছে গ্রাম বাংলার মানুষের কাছে গিয়ে তারা বোঝাবে মৃত মানুষকে জীবিত করেছে, অতএব সে ঈশ্বর। কথা বুঝতে পারছেন? এখন জবাব কি ভাই? মৃত মানুষকে জীবিত করা অথবা মানুষের কে মৃত্যু দেওয়া এটা আল্লাহ সিফাত হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউত আছে না নেই? কথা বলেন। আল্লাহকে স্বয়ং তিনি এসে রূহ কবজ করে নিয়ে যায় না মালাকুল মউতকে পাঠিয়ে দেন? মালাকুল মউতকে তিনি পাঠিয়ে দেন। যখন রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 দিনের মাত্রই গর্ভে যখন পাঠায় ফেরেশতাদেরকে, তখন আল্লাহ স্বয়ং নিজে আসে না, আল্লাহ কি করে মাধ্যম নেয়, আল্লাহ কাজটা করিয়ে নেয়। তো নবী ঈসা আলাইহিস সালামের যে দুটো সিফাত, তিনি মৃতকে জীবিত করেছিলেন, এটা নবী ঈসা একা করেনি, প্রত্যেকবার যখনই করেছে সে সময় কি বলেছে? বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও। আল্লাহর কথা বলে, আল্লাহর অর্ডারই তাকে দাঁড়াতে বলেছে, নিজে থেকে কিছু করেনি। কথা বুঝতে পারছেন?